আসসালামু আলাইকুম। ৫ই আগস্ট পরবর্তী সময়ে একটা কথা বলেছিলাম, সেটা হলো যে খুব রাজনৈতিক অবজারভেশন, অর্থাৎ আপনার জিওপলিটিক্সের যে ঘটনা সেটার ভিত্তিতে যথেষ্ট অ্যানালাইসিস করেছিলাম ক্ষুদ্র রাজনৈতিক জ্ঞানে। সেটা হলো আপনার মৌলবাদীর শক্তির উত্থান ঘটায় আমেরিকা দেশটি, এবং প্রতিটা দেশে আপনি দেখতে পাবেন সেই ইরাক, ইরান, কুয়েত, সিরিয়া, পেছনের দিকে যতগুলো মিডল ইস্টের কান্ট্রি আছে সবগুলোতে দেখতে পাবেন যে সব জায়গায় মৌলবাদী শক্তির উত্থান ঘটায়, এবং পরবর্তী সময়ে সেই মৌলবাদকে নিয়ন্ত্রণ করার জন্য তারা ছলে বলে কৌশলে আপনার দেশে ঢুকে পড়বে, এবং পড়ার পরেই হলো আপনাদেরকে বিনাশ করে দিবে। আপনাদের সব লুটে পুটে যতটুক সর্বস্ব মাটির শিকড় থেকেও খাওয়ার আছে সেটা খেয়ে নিবে, এবং জাতিগতভাবে আপনার দেশ, আপনাদের অবস্থান, অস্তিত্ব সব কিছু ধ্বংসের মুখে চলে যাবে। এমন সুযোগ নেই আমাদের কাছে এখন। ওয়ার্ল্ডের সব জায়গা থেকে আমাদের পাসপোর্টকে মোটামুটি রিজেক্ট করে দিয়েছে বলা হয়। নতুনভাবে ভিসা নিয়ে দেশের মানুষগুলো কোথাও যেতে পারবে না, কিংবা বাইরে যারা আছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই যে টোটাল বিশৃঙ্খল সিচুয়েশনটা, আমি জানি না আগামী ২-৩ বছর আমাদের কপালে আরও কী আছে। তো আমাদেরকে কিন্তু আমরা এত নরম হলে চলবে না। আমাদেরকে আমাদের দেশীয় যে সার্বভৌমত্ব বলে আমরা চিল্লায়, পিছিয়ে ছেলেরা রাস্তায় চিল্লায় আন্দোলন করে, এমন না। সার্বিকভাবে সকল যারা জনসাধারণের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে কথা বলে এগিয়ে আসতে হবে। সার্বভৌমত্বটা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। আমরা সবাই যে অবহেলাটুকু করছি সেটার ফসল কিন্তু আমাদেরকে পেতে হবে। আপনারা ভাবছেন যা চলার চলুক, অসুবিধে কি, আমি তো বেঁচে যাবো, আমি ভালো থাকবো। একা একা ভাইয়া ভালো থাকা যায় না, একা একা জান্নাতে যাওয়া যায় না। আমরা একা একা নামাজ পড়ে ফেলি, একা একা অনেক কিছু করে ফেলি, একা একা কিছুই করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাব এত সোজা না। যেটা বলছি, আজকে থেকে ১.৫ বছর আগে খুব সুন্দরভাবে বলে দিয়েছিলাম যে আমেরিকা মৌলবাদী শক্তির উত্থান ঘটায়, সেই শক্তি উত্থান ঘটার পরে তারপর তাকে দমানোর নামে আপনার দেশে ঢুকে আপনাকে যাবতীয়ভাবে ধ্বংস করার যে প্রসেস সেটা অ্যাপ্লাই করবে, এবং আমাদের খনিজ সম্পদ থেকে যা কিছু সুযোগ আছে সেগুলো সব কিছু হাতিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করবে। আমেরিকা অনেক বড় কিছু না, মানুষের দান নিয়ে চলে। কেন জানেন? আপনারা হয়তো জানেন না, আমেরিকার মাথার উপরে আছে ৪৩ ট্রিলিয়ন ডলারের ঋণের বোঝা। হোয়ারেজ আপনি যদি রাশিয়ার দিকে তাকান, রাশিয়ার ৪২-৪৩ বিলিয়ন ডলারের মতো তাদের মাথার উপর ঋণ আছে। তো বুঝে নেন আমেরিকা কোন প্রেশারটা থাকে, কি বাজে অবস্থায় আছে। তাই আমাদের সবাইকে শোষণ করে করে, শোষণ এবং শোষণ দুটো শব্দই এখানে ব্যবহার হবে, সেগুলো করে করে আমাদের কাছ থেকে ফায়দা লুটতে চায়। এবং এখনও কিন্তু তারা ডক্টর ইউনূসের মুভমেন্ট কিংবা অন্যান্য যে রাজনৈতিক এখন ব্যাপারগুলো চলছে, এগুলোতে স্পষ্ট খেয়াল করতে পারবেন দেশের ভবিষ্যতে। অবশ্যই বাংলাদেশের সামনের ইলেকশন ফেয়ার হোক বা যাই হবে হোক সেটা আমি বলতে পারবো না, বাট ডাকসু ইলেকশন, চাকসু ইলেকশন, যাবতীয় ইলেকশনের ভিত্তিটা আমাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। এবং যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী ও জামাতের পক্ষপাতিত্ব করছে, এটা মুখে বলতে হয় না, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমরা জ্ঞান বুদ্ধিওয়ালা মানুষ, আমরা পাগল গরু ছাগল না, আমরা যে বুঝবো না। তো এই সকল দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখতে পাচ্ছি যে সামনে জামাত ক্ষমতায় আসবে, এবং পরবর্তী সময়ে আমরা আশা করি আমরা রুখে দাঁড়াবো। রুখে না দাঁড়ালে পরে আমেরিকা যেন আমাদেরকে সর্বস্ব লুটে নিয়ে সার্বভৌমত্বটা বিলীন করে দিতে না পারে, সেই সচেষ্টায় আমরা সবাই থাকব। আমরা তখন সুবিধাবাদী থাকব না। আমাদের যে নিজের সুবিধার জন্য, স্বার্থের জন্য, ছোট ছোট অ্যামাউন্টের জন্য আমরা নিজেকে বিক্রি করে দিই, এই ছলচাতুরি, এই ছোট মনের মনোভাব থেকে উঠে এসে আমরা দেশের জন্য সত্যিকার এই মুখে যা বলি তা করার চেষ্টা করব। ঠিক আছে? ধন্যবাদ।